নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রাত্রেবেলায় আমি পরোটা দিয়ে কি খাবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবই। আর কি দিয়ে খাবো, পরোটাটা তো অবশ্যই করব, সেটা তোমাদের দেখাবো। আর কি দিয়ে খাবো সেটা তো কিছু একটা তরকারি লাগে, একটু ফুলকপি আলুর তরকারি আছে, চলো বেগুনটাও ভেজে নেব। তা বেগুন ভাজা আমি কিভাবে করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে রয়েছে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর চিনি। দেখো, আমি 4 পিস বেগুন কেটে নিয়েছি। বেগুন ভাজা সবাই জানি, সবাই করতে জানো, কিন্তু আমি কিভাবে করছি বা আমরা কিভাবে খাই সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে খাও সেটা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। দেখেছো, আমি একটু নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা নিয়েছি আর চিনিও নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে মেখে নেব। দেখো, আমি ভালোভাবে নুন ভালোভাবে নুন, চিনি, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে রেখেছি। দেখেছো, মাখিয়ে রেখেছি বা মাখিয়ে নিয়েছি। দেখেছো, এবার মিনিমাম 30 মিনিট তো রাখতেই হবে। দেখো, তাওয়াটার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, কিছুটা পরোটাও ভেজে নিয়েছি এই তাওয়ার মধ্যে। এবার নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, চিনি দিয়ে যে আমি বেগুনটাকে মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট, সেগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, আগুনটা একটু কমিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে। দেখো, বেগুন ভাজাগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখেছো, 4 পিস বেগুন ভেজে নিয়েছি আমি এপিট ওপিট করেই, অল্প তেলে ভেজেছি। আমি যেভাবে করলাম, তোমরা যদি চাও এইভাবে করতে পারো। বেগুন ভাজাটা সবাই জানে। যাই হোক, আজকের মতন আসি। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি, গুড নাইট।